হ্যালো। হ্যাঁ বাবা বলেন। কি করো বৌমা? আর কি করব, মন মেজাজ ভালো না, বাড়িতেই বসে আছি। কেন? কি বলবো বলেন তো, আজকে আপনার ছেলে থাকলে তাহলে আমাকে কত আর কি, এই যে আজকে সরস্বতী পূজার দিন কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। তার জন্য কি আছে এমন ব্যাপার, এটা বলো তো। আমি তো আছি, তুমি চিন্তা করো কেন? আপনি আসবেন? তুমি যদি বলো, আমার একটা কর্তব্য, বলো। আমার ছেলের জায়গাটা তো আমার নিতেই লাগবে, ওর যেটা দায়িত্ব, ও বিদেশে থাকে, সেটা তো আমার করতেই হবে, বলো। সেটা তো ঠিক কখন আছে, আসবো বলো। আর আপনার ছেলে তো মনে হয় না আর বাড়িতে আসবে। কেন, এমন কিছু হয়েছে নাকি তোমার সাথে? না সেটা না, আমার মনে হচ্ছে কেন জানি না, আজকে আপনার ছেলের কথা আমার খুব মনে পড়তেছে। কেন, সরস্বতী পূজা ঘুরতে নিয়ে যেতে প্রত্যেকবার ওর জন্য? সেটা না, আপনার ছেলে তো কোনো ইসেই নাই, আমাকে রাইখে চলে গেল এইভাবে। আপনি আসেন বলে তাও কিছুটা আর কি আমি রক্ষা, বুঝেনি তো কি বলবো। আপনি শ্বশুর আর সম্পর্কে। এসব মন খারাপ করো না তুমি, আমি বললাম না আমি তো আছি। ছেলে জন্য তোমরা, আমার ছেলে নাই বলে তোমার যেটা যেটা করতে পারছো না, আমাকে বলো, আমি তোমাকে সব করে দেবো। এটা তো আমার দায়িত্ব না? ছেলে বারবার বলে আপনি গেছে আর যাওয়ার কত আগে। করবেন বলেন, আপনারও তো বয়স হয়েছে, আর আপনার ছেলের তো কম বয়স, ওর তো এখন আর কি মানে বয়স না, এখন কম বয়সে যদি ও মানে ও দূরে থাকে, আর আপনার তো বয়স হয়েছে। আরে বয়সটা বড় আপনার কথা এই না। বয়সে আর কত আপনার পরিশ্রম করবেন বলেন। না, তোমার হিসেবে ঠিকই আছে, কিন্তু বয়সটা বড় কথা না, মনের ইচ্ছাটাই মেন কথা, বুঝছো? সেটা তুমি তো তুমি আছে। আমাকে বলো না, আমার কি কি করতে হবে বলো, তারপরে দেখো আমি পারি কিনা করতে। এই যে দেখেন না, আমি যে এই যে আজকে রাগ হয়ে বাপের বাড়িতে চলে আসছি, কবে থেকে বলতেছি আপনার ছেলেকে যে আসো আসো আসো, আপনার ছেলে তো আসতেছেই না। আমি রাগ হয়ে বাপের বাড়িতে চলে আসছি, আপনার ছেলে কোনো ভুরুক্ষেপই নেই। কি যে বলি বলো তো এখন। আচ্ছা, তুমি কোথায় কোথায় কি যাবা ঘুরতে, কি করবা বলো, আর আমি তাহলে চলে আসবো। টাইমটা আমাকে বলো, কখন যাবা। আপনার সাথে আপনি যাবেন, আমি যেটা যাবো আপনি কি সেটা যাবে পারবেন? আরে তুমি না বললে কি করে বুঝবা? সরস্বতী পূজার দিন আমি চাই আপনি একটু জামাই জামাই সাইজে তারপরে আপনি আসেন। কি, হলুদ পাঞ্জাবি পরে? হ্যাঁ। আচ্ছা, আমার তো হলুদ পাঞ্জাবি আছে তো। আপনার তোমার হলুদ, আপনার হলুদ পাঞ্জাবি আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। তাহলে আপনি এক কাজ করেন, তাহলে আপনি একটা হলুদ পাঞ্জাবি পরেন, আর আমিও একটা হলুদ শাড়ি পরি, হুম। তারপরে পরে একটু তাহলে একটু আমাকে নিয়ে যাবেন ঘুরতে। হ্যাঁ, কিন্তু নিয়ে তো যাবো, তাহলে তো ওই টোটো একটা রিজার্ভ করে নিবো, তাই না? আবার যদি লোকে কিছু বলে। লোকে, লোকের কথা ছাড়ো তো, ওগুলা লোকে কি বলবে না বলবে। আসলে আপনার ছেলের জন্য না আমার মনটা খুব খারাপ লাগতেছে জানেন, আকুল ব্যাকুল করতেছে। সেটা তো করবে, স্বাভাবিক, বলো। কি বলবো, আমি কিছু বলেই উঠতে পারতেছি না, মানে আমার মনটা এত খারাপ আজকে, মানে কি বলবো। আচ্ছা, মন খারাপ করো না তুমি। আমাকে আগে বলো যে কখন আসতে হবে, আমি একটু সেলুন ঠেলুনে যাবো, একটু দাড়ি ঠাড়ি ঠিকঠাক করে আসি, তোমার সাথে বেরোবো। দাড়ি ও, ঠেলে আপনি দাড়ি কালার করবেন? কালার ঠালার করবো একটু। একটু অল্প বয়সী সাজবেন? মুখে ওই যে কিসব মাইকে ঠেকে দেয়, ওগুলো করবো, নাহলে খারাপ দেখা যায় না, তোমার সঙ্গে যাবো, নাহলে লোকে কি বলবে। তাহলে আমি কি শাড়ি পরবো না জিন্স পরবো? না না, শাড়ি পরো, সরস্বতী পূজার দিন তো ভালো লাগবে দেখতে। ও। জিন্সটা আরেকদিন বেরোবো, তখন জিন্স। ও, তাহলে আজকে শাড়িই পরতে হবে? হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরে ভালো হবে। তাহলে ওই যে আপনি যে শাড়িটা দিচ্ছি সেই শাড়িটা পরবো, আপনি দিচ্ছেন যেটা। হ্যাঁ বলো। আর ওই যে তুমি হলুদ শাড়ি পরো যেটা আছে, আমি তো হলুদ হলুদ দিইনি। শাড়ি পরবো? হ্যাঁ, হলুদ শাড়ি, সরস্বতী পূজা হলুদ শাড়ি পরলে ভালো লাগে। হলুদ শাড়ি পরো, তারপরে মাথার মধ্যে একটা সাদা ফুলের গজরা লাগাতে হবে। যদি তোমার কাছে যদি মানে বাড়িতে তো থাকবে না, যখন আমরা বেরোবো, বের হওয়ার পরে কোনো একটা দোকান থেকে লাগাই তাহলে দেবে। আপনি পকেটে করে একটা গাঁদা ফুলের গামছা না নিয়ে না, আসবেন। গাঁদা ফুল ছি। হুম। না না, গাঁদা ফুল না, একটা সুন্দর ফুলের, সাদা ফুলগুলো কতগুলো পাওয়া যায়, অনেক কিছু। তা কে লাগাই দিবে আমার ওই খোপায়? দোকানদার না, ওগুলো তো দেখো, সেটা না, কথা হচ্ছে ওটা তো লাগানোর অনেক সিস্টেম আছে, ওটা যারা করে ওরাই লাগাইতে পারবে না, আমি অন্য কারোর কাছে লাগাবো না। আচ্ছা, আপনি ঠিক যদি আছে। আমাকে ফুলের গাছ খোপায় গাছটা লাগাই দেন, তাহলে আমি মানে খোপা করবো তো চুলটা, তাহলে আমি ঠিক আছে, তো যে পরবো। দোকান থেকে নিবো, ওনার থেকে শুনে নিয়ে কিভাবে লাগাইতে হয় লাগাই দেবো। আচ্ছা, মানে ঠিক। ফুলটা তো। হ্যাঁ,
ঠিক ঠিক আছে? আছে। তাহলে আমি কি 1 ঘন্টার পর 2 ঘন্টা কখন আসবো বলো? আপনি তাহলে 2 ঘন্টা পরে আসেন, তাহলে আমার একটু একটা সাজতে সময় হ্যাঁ, তাহলে লাগবে তো। 2টার সময় আসে, এখন 12টার কাছাকাছি বাজে। হ্যাঁ হ্যাঁ কারণ আবার ঠিক আছে, দেরি করে লাভ নেই পরের দিকে না। ঠিক আছে। তাহলে আপনি খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ, খাওয়া দাওয়া তো যাক, করছি। আজকে আমার মন, তারপরে তো দুপুরে খাওয়া আমার বাইরে খাই নেবো আজকে। তারপরে আমার এত মনটা খারাপ ছিল না, আপনি একটু বললেন তাই আমি একটু খুব ভালো লাগলো, জানেন তো। মানে আমার কষ্টটা কেউ বুঝতেছে না, আপনার ছেলে তো ফোনই তুলতেছে না। ওই কাজে মনে হয় ব্যস্ত আছে আর কি। সেটা তো সবসময় এক কথা বলে, কাজে ব্যস্ত কাজে ব্যস্ত। এখানেও তো একটু সময় দিতে লাগে না, কি যে মানে কি বলি বলবো। বলো, এখন থাকেও বাইরে, কিছু বলতেও পারবো না। ঠিক আছে, তাহলে আমি এদিকে রেডি টেডি হই আর কি, রাখি তাহলে। ঠিক আছে, তুমি রেডি হও, আমি একদম রেডি হই। যখন আমি বের হবো তখন তোমাকে একবার ফোন করে দেবো। আচ্ছা তুমি দেরি সাজতে বসে 3-4 ঘন্টা লাগাও না কিন্তু, পরে ঠিক রাত্রি আছে। হয়ে না যায় ফিরতে না ফিরতে। না, আমি তো অত ঠান্ডার মধ্যে তোমার ঠান্ডা লাগবে সাজিও পরে। না অত না, আপনি তো ভালো করেই জানেন। ঠিক আছে, ঠিক আছে রাখি তাহলে। তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনি রেডি হই, আমি আসেন সেলুনে তাড়াতাড়ি, যাই। হ্যাঁ।